নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। প্রতি বছরের ন্যায় এবারেও ভক্তবৃন্দের প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার পূর্বধরার ভুবনডরজিবির টুপিটহর দ্বিতীয় খণ্ডগ্রামে পালিত হল বনদুর্গার পূজা। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছিল। বনদুর্গার পুজো উপলক্ষে এদিন টুপিটহর দ্বিতীয় খণ্ডগ্রাম ছাড়াও ভুবনডহর চা বাগান সহ আশপাশ গ্রামগুলোর প্রচুর জনগণ ছুটে আসেন পুজোস্থলে। এদিন টুপিটহর দ্বিতীয় খণ্ডগ্রামের বাসিন্দা গৌতম কাহার, সেতু রায়, শ্রীকুমার রবিদাস এবং আদিত্য রায় বলেন, প্রায় 25 বছর ধরে তাদের গ্রামে বনদুর্গার পুজো হয়ে আসছে। প্রাকৃতিক মনোরম পরিবেশে আয়োজিত এই পুজোয় ছুটে আসেন প্রচুর ভক্তবৃন্দ। বনদুর্গার পুজো উপলক্ষে এদিন মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় কীর্তন। ভক্তবৃন্দের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ। বনদুর্গার পুজো উপলক্ষে এদিন মহিলারা ধামাইল নৃত্য আয়োজন করেন। তবে গ্রামের বেহাল রাস্তাঘাটের দরুন এবং পূজা মণ্ডপের উন্নয়নে সরকারি অনুদান না আসায় জনগণ অসন্তোষ প্রকাশ করেন। তো চলুন টুপিটহর দ্বিতীয় খণ্ডে আয়োজিত বনদুর্গা পূজা আয়োজনের কিছু মুহূর্ত দেখে নিই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। নমস্কার, আমি শঙ্কর রায়, বনডরজিবির ভাইস প্রেসিডেন্ট। আমার এরিয়া হলো টুপিটহর পার্ট 1, পার্ট 2 লইয়া আমি এখানের মেম্বার, আর এখন আমি মেম্বার থেকে আমি ভাইস প্রেসিডেন্ট হয়েছি। ওইখানে আমরা বনশক্তি বনদুর্গা পূজা বছরে বছরে একবার হয়। জায়গার কি? টুপিটহর টুত এখানে বছরে বছরে আমরা বনদুর্গা পূজা করা হয়। এখানে আমরা মানে বহুত একটা দোয়া আছে। প্রত্যেক বছর আপনিও গত বছর ভিডিও রেকর্ডিং করলাই, অনলাইনে চালাই যেন এই পূজাটাও। এই বছর আমি কই কি জানেন, এখানে সরকার লেভেল থেকে 2টা দুপুর আইছে। যেন আমরা পালংঘাট ব্লক এই 2টা দুপুর এখনো পর্যন্ত আমরা যাবো দইছে না, মানে এটা আইছে না। শুনছি বহুত দিন আগে থেকে দেন আমরা ব্লকের মাঝে 2টা দুপুর আইছে। দেন একটা পূর্বতল দুপুর হইতো, একটা দক্ষিণতল মানে দুপুরের ব্যবস্থা। এখন দিয়ে আমরা ব্লক থেকে আমরা এপিও আছে, এপিও হয়েছে দেন এই ব্লকটা মানে 2টা দুপুর লাগে। যেমন একটা হয়তো একখান দুপুর আছে বাস ভেতর, এখানে বহুত বাইরে বাইরে মানুষ এখানে আইয়া পূজা হচ্ছেন। এই দুপুর হলে আমিও চেষ্টা করি যেন এইটা একটা দুপুর বানাইলে কেন কীর্তনের লাগি সুবিধা হইব। কিন্তু আমরা ব্লক থাকি এটা দুপুর ফাইনাল আন না। আমি চেষ্টা করি যেন এই দুপুর আইবা লাগে ফলানো আমার ব্লক থাকি সরকার লেভেলে চাইয়ার দেন সরকারে এই দুপুর গুণ ছাড়ি দেও, ব্লক থাকি ছাড়ুক আর যেন থেকে ছাড়ুক। আমার এখানে ফার্স্ট দুপুর একটা বাস ভেতর আছে, হাজার হাজার মানুষ পূজা করে নাই, ওটা মানে আমি চাই। আর তো আমরা তো রাস্তা টুপিটহর 1, 2 দুটা রাস্তা তো পুরা খারাপ। তো এটাও আগে থেকে আমরা মিডিয়া সবেও ছাড়ছি। এখন আমি ভাইস প্রেসিডেন্ট হয়েছি, ঠিক আছে, আমি চেষ্টা করি আর আমার রাস্তা বনবার লাগে। আর বাগানের মালিক সাহেবেও এনওসি দিছেন মানে রাস্তা হইবার লাগে। যে আমি এখন যাইমু দেখি আমরা এমএলএ স্যার ধর আমরা আমি হাতে স্যারনে যাইমু, যে চেষ্টা করবো রাস্তা লাগে। আর ওই দুপুরটাই আমরা ব্লক থেকে মানে অতি সত্যি আমরা লাগে একটা দক্ষিণ তুলে একটা পূর্ব তুলে 2টা দুপুর লাগে। অতটা আমার মানে বক্তব্য। নমস্কার। হ্যাঁ, আমরা এই ভুবনডহর পার্ট 2 একটা বনদুর্গা মন্দির। এই বনদুর্গা মন্দিরও আমরা অত কষ্ট করিয়া পূজাটা বছরে একবার দেই, কিন্তু কষ্টর সীমা নাই। এই সময় আমরা একটু পূজা দিতে হইলেও আষাঢ় মাসের লাস্টে দিয়ে আমরা দিতে লাগে, কিন্তু রাস্তাঘাটের অবস্থা নাই। কিন্তু খরচপাতি আনতাম, বড় কষ্ট করি আনি, গাড়ি গুড়া ঢুকে না, কান্দে বুকিয়া আনি, ভাঙ দিয়া আনি, বড় কষ্ট করিয়া লইয়া আই। এটা তো আছেই, লেকিন আরও আছে যে আমরা পাটুর ভিতরে আমরা যে বাস করতেছি, কিন্তু ফির ভি আমরা হরতা মরতা স্কুলও দিয়েছি। কমসে কম 3 से 3.5 কিলোমিটার পর্যন্ত আমরা হরতা স্কুলও যাই। হ্যাঁ, তা হইলে দোলাই যাইতে হইলে 5 কিলোমিটার বনে, টাইমে গাড়ি ভাই না। ভুবনডহর পাঠাইতে হইলে 3.5 কিলোমিটার বনে, হইলে আমরা দোলাইত পাঠাইতে হইলে 5 কিলোমিটার বনে। আমরা রোরতা বড় কষ্ট করিয়া যাই দোলাই 5 কিলোমিটার হাঁটিয়া যাইতে লাগে। ভুবনডহর পাঠাইলে 3.5 কিলোমিটার বনে। তাহলে রাস্তাঘাটের অবস্থা যেটা আমরা আছে, তাহলে আমরা কইমু কি লাগে আমরা দিয়া দিমু। রাস্তাটাও এমনও রাস্তা যে অটোমেটিক চোরা বড় ঝড়ি দিয়া দিলে রাস্তা বুড়ি যায়, নাই খালবাট নাই রাস্তা। রাস্তার মধ্যে শুকনার দিন একটু শুকনা থাকে, আর বারিশার দিন থোড়া মেঘ দিয়া সারলে রাস্তার উপরে জল উঠে যায়। কোনো সময় হাঁটু জল হয়, কোনো সময় বুকু জল হয়, কোনো সময় হাতার হয়ে যায়। আর এই জলের মধ্যে আমরা 3, 4 জন 5 জন মানুষ এই জলের মধ্যে বুড়িয়া মরছে। তাহলে আমরা হরতা মরতা এখন কিতা করতাম, পড়াইতাম
না সরকারের এখন কিতা করতাম, এখন সরকারে আমি এটাই আমি প্রতিবাদ করিয়া যে সরকারে এটা দেখিয়া দেবকা। আমরা সরকার তো আমি বারবার আমরা বিজেপিতেই ভোট দিয়া গ্রাম গল্লি সবরে বুঝাইয়া আমরা বিজেপি সরকার মানিয়া যে আমরা রাস্তাঘাটটা বন্ধ বলিয়া আমরা ভরসা করিয়া যে রাস্তাঘাট হরতা মরতার লাগিয়া তোরা সুবিধা হইতো বলিয়া লেখাপড়া করাইতাম, নিরক্ষর বানাইতাম না বলিয়া আমরা ভরসা করিয়া রাস্তাঘাটর লাগিন আমি বারবার আমরা দাবি করছি, এখনো করতে আছি যে আপনারা একবার লামিয়া দেখুন আমরা রাস্তাঘাটটার অবস্থা কি আছে আর কি হইব ভবিষ্যতে। আমরা তো যেসা হোক কিন্তু হরতা মরতার ভবিষ্যৎটা নষ্ট হইয়া যার, এটাই আমরা সরকারের আমার জোড় হাত। আজকে বনদুর্গার মন্দিরও আমরা পূজাপালি করিয়ার একটু শুকনা আছে হইলে মানে রাস্তা শুকনা হইতে পারে কিন্তু রাস্তার পেক অনেক আছে, যার ফলে কোনো বাইক কোনো গাড়ি ঢুকের না। ঠাকুর আনতে গেলে আমরা বহুত হালতে ট্র্যাক্টারে ভুবন্ডরও ট্র্যাক্টারে উঠাইয়া পূজা করছি। আমরার কোনো উপায় নাই, আমরা নিরুপায় মানুষ। এখন আপনারা সরকারের এটাই আমরা দাবি যে আপনি সরকার বিজেপি সরকারের এটাই দাবি আমরা রাস্তাঘাটটা বানাইয়া দিয়া দেন, যার ফলে যে আমরা হরতা মরতা স্কুলে দিতাম পারি বা আমরা নিরক্ষর হয়েছি ঠিক আছে কিন্তু হরতা মরতার অক্ষর আনতাম বলিয়া আমরা খুব দাবি আছে, খুব ভরসা আছে যে আজকে বিজেপি সরকারে আমরা রাস্তাটা করিয়া দিবা বলিয়া। আমরা টুপিদর 4 নম্বর গ্রুপের মেম্বার আমরা কইছে যে এখানে একটা ধূপঘর আইছে, কিন্তু এখন পর্যন্ত তো কোনো কাজকর্ম শুরু হয়েছে না। এইটাই লাগি আমরা জানতে চাই যে কেন হর নাই এটা। বছর এখানে ধরেন বনদুর্গার পূজা হয়, আমরা রাস্তাঘাটেরও বহুত অসুবিধা। বর্তমানে এখানে একটা কোনো ঘর নাই আজ পর্যন্ত। আমরা এই এরিয়ার মেম্বারে কইছিলাম, তাই না এখন পর্যন্ত কোনো গুরুত্ব দেন না আমরা। যে আমরা চাই যে আমরা এই ধূপঘরটা এখানে হয়তো একটা বনদুর্গার মন্দিরটারও একটু আমরা সুন্দর করার সুযোগ যাতে পাই আর কি, ওটার লাগি একটা দাবি আবেদন রাখলাম আর শুনছি আমরা যে আমরা এই এরিয়ার ধূপঘর আইছে, কিন্তু এখন পর্যন্ত তো কোনো দেখলাম না যে কাজকর্ম হইব কি না হইব, কোনো সারা পাওয়া যার নাই। নমস্কার, আমি বাগান পঞ্চায়েত। এখানে আপনার যে বনদুর্গা যে এটা প্রত্যেক বছরেই হয়, প্রত্যেক বছরে বহুত বড় মেলা লাগে। তো এইখানে অসুবিধা আপনার যে এখানে কোনো মণ্ডপ যে আমাদের যে কমিটি হল যে এরকম নাই। আমরা এখানে যে মেম্বার আছে মেম্বারে কইছি দেখুন আমরা তো বাগান থাকি যে এটা ধূপঘর হচ্ছে, ধূপঘরটা তো মোটামুটি হয়েছে, তো মেম্বারে আমরা কইছি এখানে এখানে সুন্দর মতো মানে একটা আমরা ধূপঘর বানাবে লাগেন কইছি কমিটি হল মানে। তো কমিটি হল থেকে মেম্বার এখনও থাকি কোনো রিপ্লাই দিছে না আমরারে। আর আমরা যে রাস্তাঘাট যে অত মানে দুর্বল, অত খারাপ, এখানে রাস্তাঘাটের কোনো ঠিক নাই, রাস্তাঘাটের বহুত অসুবিধা। আর এখানে শুনছি মানে এখানে আপনার বাগানে যে ধূপঘর আইছে, এই ধূপঘরটা লাগি মানে আমরা জিজ্ঞাসি মেম্বারে কইছে এখানে 4 নম্বর মেম্বার আমরা শঙ্কু 4 নম্বর গ্রুপের যে মেম্বার আছে তারা জিজ্ঞাসি, কেউ এখনও কিছু কইতে পারে না আমরা।
সবজি আনে দেখি ফের गिलास